नमस्कार बंधुरा बांगाली रान्नाबान्ना चैनेले नतून भिडियोते सबाइके स्वागत। आज आमी बानिये देखाबो बिना तेले तालेर बड़ा। आमरा तो तालेर बड़ा तेले भेजे थाकी, किन्तु आज आमी सम्पूर्ण बिना तेले तालेर बड़ा करे देखाबो, जा होबे एतटाई नरम एतटाई सुंदर खेते। एई तालेर बड़ा आमी किभाबे करछि आमार एई भिडियोटा शेष पर्यन्त देखार अनुरोध रइल। एई रेसिपि बानानोर जोन्नो परिमाण मतन तालेर नोत आमी नियेछि। एबार ग्यासे आमी कड़ा बसिए दिएछि, कड़ाटा एकटू गरम करे निएछि। एबार दिচ্ছি आमी एखाने एक बाटी मयदा। एबार जे बाटी मेपे मयदा निएछिलाम ओई बाटिरই हाफ बाटी निएछि सुजी। एबार सुजी और मयदाटाके किछुक्षण भेजे निते होबे, मयदा सुजिर कालारटा एकटू चेंज हये जाওয়া पर्यन्त। तालेर बड़ा तो आमरा अनेकेই खेয়েছি, যারা তেলের জিনিস খেতে পছন্দ করেন না আজ এই রেসিপিটা তাদের জন্য। অবশ্যই একবার বানিয়ে দেখবেন, দারুণ হয় খেতে। দেখুন আগের থেকে ময়দা ও সুজিটা অনেকটাই রং চেঞ্জ হয়ে গিয়েছে এবং কতটা ঝরঝরে হয়ে গিয়েছে তা দেখে বোঝা যাচ্ছে। দেখুন কি সুন্দর হয়েছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়ে কড়াটাকে আবার পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াটাকে একটু গরম করে নিয়ে যে বাটি মেপে ময়দা নিয়েছিলাম সেই বাটি মেপেই তালের নোদ নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার তালের নোদটাকে কিছুক্ষণ জাল দিয়ে নেব। যে কোনো তালের জিনিস বানানোর জন্য তালের নোদটাকে অবশ্যই একটু জাল দিয়ে নিতে হবে, তাহলে খেতেও সুন্দর হবে এবং তালের নোদটাও আগের থেকে অনেকটা ঘন হয়ে যাবে। এবার এখানে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিচ্ছি পরিমাণ মতন চিনি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সেইভাবে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবে। আর দিচ্ছি কিছু ফ্রেশ নারকেল কোড়া। এবার ভালোভাবে তালটাকে জাল দিয়ে নেব। বর্ষার সিজনে আমরা প্রচুর পরিমাণে তাল পেয়ে থাকি, তালের সিজন শুরু হয়ে গিয়েছে। এইভাবে একবার তালের রেসিপিটা বানিয়ে দেখবেন, দারুণ হয় খেতে। ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। দেখুন আগের থেকে অনেকটাই ঘন হয়ে গিয়েছে, দেখে বোঝা যাচ্ছে এবং তালের কালারটাও কতটা সুন্দর হয়ে গিয়েছে। এবার এর মধ্যে যে আগে থেকে ভেজে রেখেছিলাম ময়দা ও সুজিটা দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মাখা করে নিতে হবে। তালের তো বিভিন্ন রকমের রেসিপি আমরা খেয়ে থাকি, তবে বিনা তেলেই তালের বড়াটা একবার প্রত্যেকেই বানাবেন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। ভালোভাবে নেড়ে চেড়ে মাখাটাকে করে নিয়েছি। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এটা একটা পাত্রে ঢেলে হালকা ঠান্ডা করে নেব। একটা পাত্রে ঢেলে হালকা ঠান্ডা করে নিয়েছি, একদম ঠান্ডা করে নিয়ে একটু গরম ভাব আছে। এবার এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এই রকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন মাখতে মাখতে মাখাটা কত সুন্দর হয়েছে। এবার হাতটাকে ধুয়ে নিয়েছি। এবার এখান থেকে কিছু কিছু করে মাখা নিয়ে ছোট ছোট করে বড়ার আকারে করে নিতে হবে। এই তালের বড়া এতটা নরম আর এতটা সুন্দর হয় এবং দেখুন কি সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। সবকটাই একইভাবে বানিয়ে নেবো। আমরা অনেকেই আছি তেলের জিনিস খেতে পছন্দ করি না, কিন্তু এই বিনা তেলে তালের বড়াটা একবার বানাবেন, দারুণ লাগবে খেতে। সবকটা বড়াই একইভাবে বানিয়ে নিয়েছি। এবার চলুন দেখে নেওয়া যাক কীভাবে তেল ছাড়া বড়াগুলোকে করব। তার জন্য গ্যাসে আমি কিছুটা জল একটা পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি। জলটাকে একটু গরম করে নিয়েছি। এবার এখানে ছিদ্রযুক্ত থালা একটা এখানে বসিয়ে দিলাম। এবার একে একে বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। সমস্ত বড়াগুলোকে দিতে হবে, কিন্তু একদম গায়ে গায়ে দিলে হবে না, একটু ছাড় ছাড় করে দিতে হবে। যেটা ভাপে দেবো তো একটু ফুলে বেড়ে যাবে। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 10 এইভাবে ভাপিয়ে নেবো। বেশিক্ষণ ভাপানোর প্রয়োজন হবে না। ফিরে আসছি 10 মিনিট পরে। দেখুন ঢাকা খুলে দেখাচ্ছে আগের থেকে একটু বড় হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে। এটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। অবশ্যই ঠান্ডা করে নেওয়ার পরে এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন আগের থেকে কতটা সুন্দর হয়েছে, কালারটাও দেখুন কি দারুণ হয়েছে এবং খেতেও হয় দুর্দান্ত। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। হয়ে গেছে আমার বিনা তেলে তালের বড়া রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকের পাশে থাকার সাথে থাকার অনুরোধ রইল।